সাইয়েদ আব্দুল্লাহ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। প্রশাসনের কথা বলেছেন নিতা রায় চৌধুরী, যেটা নির্লিপ্ততা আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, যেমন ধরেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যে দাবিটা ছিল, তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজধানী শাহবাগে যে ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ লাঠিচার্জ করেছে, জলকামান ব্যবহার করেছে। এর আগে ইবতেদায়ী মাদ্রাসাকে কেন্দ্র করে তারা যখন জাতীয়করণের দাবি, ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের যে দাবি ছিল, সেখানেও আমরা দেখেছি যে হামলা করেছে পুলিশ। আবার অনেক সময় দেখেছিলাম যে ছাত্রলীগের সদস্যরা যখন মিছিল করছে, এরকম ঘটনা ঘটেছে, আমরা খুব একটা উদ্যোগ দেখিনি। যদিও এখন ডেভিল হান্ট শুরু হয়েছে। যে প্রশাসনকে আমরা বলতে শুনছি নির্লিপ্ত, যে প্রশাসন নিয়ে এত প্রশ্ন, তাদের হাতেই এই ডেভিল হান্ট। আপনি কিভাবে দেখছেন? কতটুকু আশাবাদী হব আমরা? ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা আমার যেটা অবজারভেশন, সবচেয়ে বড় বড় ডেভিল যারা আছে তাদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ না নেওয়া হয়, মানে আপনি ইবলিস শয়তানকে চুপচাপ রেখে দিলেন, আর ইবলিসের সবচেয়ে ক্লোজ মানুষদেরও চুপচাপ রেখে দিলেন, এবং তারপরে ছোটোখাটো যেসব শয়তান আছে তাদেরকে নিয়ে আপনি নাড়াচাড়া করলেন, এটা দিন শেষে মানে একটা পদক্ষেপের ভেতরেও তো রোমান্টিসিজম থাকে, সেই দিকে আগাচ্ছে। ইনফ্যাক্ট এই ডেভিল হান্টের কোনো দরকারই হতো না যদি এই 6 মাস ঠিকমতো ফাংশন করতো। একটু আগে চমৎকার একটা প্রশ্ন করেছিলেন গোয়েন্দা তৎপরতা নিয়ে। গোয়েন্দা তৎপরতা নিয়ে যদি কোনো কথা বলতে হয়, আমি আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি। এনএসআই খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান রাষ্ট্রের জন্য। এনএসআই বিগত 10 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এক একজন মানে ছাত্রলীগের শুধু কর্মীই না, সবচেয়ে ডেডিকেটেড এবং সবচেয়ে দুর্ধর্ষ যারা আছে তাদেরকে ধরে ধরে এনএসআইতে নেওয়া হয়েছে। 5 আগস্টের পরে কতজনকে বহিষ্কার করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটার উত্তর যদি কেউ মেলায় তাহলে বোঝা যাবে গোয়েন্দা তৎপরতা কেন ব্যর্থ হচ্ছে। কেউ যদি বলে এই যে ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে, কেন আমি এই কথাটা বললাম? আইসিটি ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। প্রাক্তন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। 2 জন মোটামুটি বিদেশে আছেন, বাদ বাকি যারা 7 জন আছেন তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। এবং এদের হাতেই তো এই যে, এটা তো শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান না, বিগত 15টা বছর ধরে মানুষের পর যে ধরনের নিপীড়ন চলে এসেছে, এই আলোচনাটাও খুবই প্রাসঙ্গিক। ওই 15 বছরের নিপীড়নের যদি ইতিহাসটা না থাকতো, হঠাৎ করেই জুলাই চলে আসতো না, হঠাৎ করে জুলাই আসেও নাই। মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভই আলটিমেটলি জুলাইয়ে এসেছে, এবং জুলাই তার চূড়ান্ত ফলাফলও দেখা গেছে। সো এই কাজগুলো যারা যারা করেছিল, সেই 9 জন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। এমনকি এই প্রশ্নটা বোধ হয় যে সরাসরি অন্য সব মন্ত্রী তো আছে, ধরেন লমি অ্যাডভাইসর, হোম অ্যাডভাইসরকে বিশেষ করে, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, এই প্রশ্ন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা উচিত যে আর্মিদের ভেতরে যারা ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, যদি না করা হয় কেন? সেম প্রশ্ন আর্মি চিফকেও জিজ্ঞাসা করা উচিত। কারণ এই যে যত গুম হয়েছে এগুলো কারা করেছে? ওপেন সিক্রেট, সবাই জানে। শেখ হাসিনা কোনো মানুষ ছিল না, সে ছিল ডেভিল, সবচেয়ে বড় ডেভিল। তার কারণ ইলিয়াস আলী, ওই যে যখন গুম হয়, আমি খুবই ছোট, আমার এখনো মনে পড়ে সেই স্মৃতিগুলো। প্রত্যেকদিন ইলিয়াস আলীর যে ওয়াইফ, তার কান্নাগুলো মিডিয়াতে দেখাতো। শেখ হাসিনা হলো সেই ব্যক্তি যে ইলিয়াস আলীকে হত্যা করার নির্দেশ দিয়েছে, ইলিয়াস আলীকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে, এইটাও সে করেছে, এবং তারপরে ইলিয়াস আলীর ওয়াইফ এবং তার সন্তানদেরকে ডেকে নিয়ে নাটক করেছে ওপেন মিডিয়ার সামনে। সো এটাই তো শেখ হাসিনা। এবং তাকে সবচেয়ে বেশি শক্তিশালী কারা করে রেখেছিল? যারা করে রেখেছে তাদের বিচার হয়েছে। যে পুলিশ, কেন তৎপরতা দেখবেন আপনি? পুলিশ যারা আছে, যে পুলিশ ডিরেক্ট গুলি করে স্টুডেন্টদেরকে মেরেছে, সেই পুলিশের বিচার হয়েছে? কতজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে? বিগত 15 বছরে যত ইলেকশন হয়েছে, সেই ইলেকশনগুলো যারা রিগিং করেছে, যে ওসি, যে এসপি, প্রত্যেকজনকে পদক দেওয়া হয়েছে ইলেকশনের পরপর। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? সচিবালয়ে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? বাংলাদেশকে জাহান্নাম বানানোর পেছনে আমি এই কথাটা বারবার করে বলি, সচিবালয়ের কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি। এবং বাংলাদেশকে যদি এখনো ঠিক করতে হয়, এই শেখ হাসিনার একেবারে ডিরেক্ট দোষর হিসেবে যারা কাজ করেছে, এদের প্রত্যেকের বিচার হওয়াটা দরকার ছিল। বিচারপতি তো অনেকেই ছিল না, ওই মালিকের মতো বিচারপতি লীগ ছিল। সো যারা এই কাজগুলো করেছে তাদের কি বিচার হয়েছে? আমি এই জন্য বলি, ডেভিল হান্ট যদি শুরু করতে হয়, এটা করা উচিত ওই যে ডিফেন্সের সাবেক অফিসার যেগুলো আছে এদের, পুলিশ তো অবশ্যই, সচিবালয়, বিচারপতি লীগ, এদেরকে দিয়ে শুরু করাটা উচিত। এবং গোয়েন্দা সংস্থার যেটা কথা বলেন, এটা একদম ঢেলে সাজাতে হবে, কারণ যারা ছিল তারা তো তাদের পারপাস সার্ভ করবে, এটাই খুবই স্বাভাবিক। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আন্দোলনের কথা যেটা বলছিলেন, বিভিন্ন ক্ষেত্রে আজকেও যেমন আন্দোলন অনেকগুলা, কিন্তু আমি সব আন্দোলনকে অযৌক্তিক বলি না।
আমি মনে করি অনেক আন্দোলনই যৌক্তিক এবং আরো অনেক যৌক্তিক ব্যাপার নিয়ে কথা বলা উচিত। দ্রব্যমূল্য নিয়ে সিরিয়াস লেভেলে কথা বলা উচিত। সয়াবিন তেলের দাম কত? 200 টাকা করে হয়ে গেছে, অলমোস্ট 190 থেকে 95 টাকা। মানুষ আসলে এত অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। মানুষ আসলে এত সংস্কারের আলাপ শুনতে চায় না। মানুষ যেটা দেখতে চায়, রাস্তায় বের হলে তার সিকিউরিটিটা ঠিক আছে, সে 3 বেলা ঠিক মতো খেতে পারছে, এবং আওয়ামী পারপেট্রেটর যারা তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে তারা বিচারের মুখোমুখি হচ্ছে। বিচার শেষ হওয়া শর্ত না, একটা বিচার শেষ হতে অনেক সময় লাগে, একটা ফেয়ার ট্রায়াল হতে, কিন্তু আইনের মুখোমুখি কি হচ্ছে? গোয়েন্দা সংস্থার কথা বলছেন, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, তার পাশের জেলায় সিরাজগঞ্জ, এবং যে এমপি আছে চয়নকে 6 মাস পরে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হলো 2 দিন আগে। তো এই চয়ন তো বাংলাদেশেই ছিল। 6 মাস পর থেকে গোয়েন্দা সংস্থা যদি ঠিকমতো অ্যাক্টিভ থাকতো, এই চয়নকে গ্রেপ্তার করতে 6 মাস লাগে নাকি? এটা কোনো ফাইজলামি?